বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মাসব্যাপী বহুবিধ কর্মসূচির ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্মরণে আজকের দোয়া অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা হামিদুর রহমান আজাদ, উপস্থিত মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আকাঙ্ক্ষা ছিল ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাদের আকাঙ্ক্ষা ছিল নিরাপদ, বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তারা জীবন দিয়েছে, তারা নিজেদের সর্বশক্তি দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন। তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা 2 বছর অতিবাহিত হওয়ার পরও সেই আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। 12ই ফেব্রুয়ারি 2026 গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই আদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পরে আমরা 2টি শপথ গ্রহণ করেছিলাম। একটি হচ্ছে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ, আরেকটি শপথ আগামী দিনে সংস্কারের জন্য সংস্কার পরিষদের আমরা শপথ গ্রহণ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, বিএনপি কোনভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এটা জনগণ জানে। এরপরও আমরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা মেনে নিয়েছিলাম। বিএনপি একটি শপথ গ্রহণ করলেন, অথচ যার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। যে জুলাই যোদ্ধারা নিজের জীবন দিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিল, জুলাই গণভোট সংগঠিত হয়েছিল এবং সেই গণভোটের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল। এটি দ্বারা প্রমাণিত হয় শুধুমাত্র জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার নয়, এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়ে সংবিধান সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, সংস্কার করতে হবে এবং এর মধ্য দিয়ে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য আমাদের শহীদেরা জীবন দেয় নাই। জুলাই যোদ্ধারা আন্দোলন সংগ্রাম করে নিজের অস্তিত্বকে গুলির মুখে তারা বুক পেতে দেয় নাই। শুধুমাত্র ক্ষমতার পালাবদল হবে, আর একটি সরকার ক্ষমতায় আসবে, আর জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের সংস্কার হবে না, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রা জনগণের সমর্থনের ভিত্তিতে এগিয়ে যাবে না, এটি তারা কখনোই। প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং মহানগরী সেক্রেটারি, নায়েবে আমির, অন্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আমরা সকলে জানি বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম
দীর্ঘ ইতিহাস এবং দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গায় এসেছি। আমরা ব্রিটিশের কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়েছি 47 সালে। মুসলিম জাতিসত্তার বিকাশ হয়েছে আমাদের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। 1971 সালের মুক্তি সংগ্রাম, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হয়েছে। আবার 9 বছরের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে 90-এর গণ অভ্যুত্থান জাতি সংসদীয় গণতন্ত্রের পথে পথ চলা শুরু করেছে। এত দীর্ঘ পথ পরিক্রমায় অনেক পরিবর্তন হয়েছে। কোনো পরিবর্তনেই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই। বাংলাদেশ যেই জায়গায় যাওয়ার কথা, জনগণের যে ধরনের সমৃদ্ধি, দেশের সমৃদ্ধি হওয়ার কথা, সে জায়গায় আমরা পৌঁছতে পারি নাই। যে কারণে দীর্ঘ 17 বছর একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার কবলে আমরা নিপীড়িত হয়েছি। এরপরে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেশ এবং জাতিকে আরেকবার মুক্তি দেওয়ার যে সংগ্রাম ছিল, সেটা সফল হতে দেখেছি। সেই সংগ্রাম, জুলাই সংগ্রামে অতীতের সংগ্রাম আন্দোলনে যেমন জীবন গিয়েছে, রক্ত গিয়েছে, ত্যাগ স্বীকার হয়েছে, জুলাই আন্দোলনে বিপুল পরিমাণ ত্যাগ স্বীকার হয়েছে, শাহাদত বরণের ঘটনা ঘটেছে। আজকে সেই শহীদদের জন্য আমরা দোয়া করব। যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যে পরিবারগুলো আজকে নিঃস্ব হয়ে গেছে, তাদের যে আহাজারি, যে কান্না আমরা শুনতে পাই, আল্লাহ তাআলা যেন সেই অস্বস্তিকর অবস্থা থেকে পরিবারগুলোকে মুক্ত করেন এবং দেশ এবং জাতিকে যে মুক্ত করে, সেই দোয়া আমরা এখানে করব। তবে একটি কথা বলতে চাই, আমরা কখনো কি ভেবেছি এত রক্ত দেয়া, জীবন দেওয়ার পরও আবার আমাদেরকে সংস্কারের জন্য দাবি উত্থাপন করার জন্য রাজপথে নামতে হবে? কেন নামতে হলো? এত রক্ত, জীবন দেয়া কি ব্যর্থ হয়ে যাবে? কারণ হচ্ছে যে দীর্ঘ 17 বছরের ইতিহাস জাতিকে মুক্তি দিতে পারে নাই। জুলাইয়ের এই একটা ইউনিক রেভলিউশন, এটা সমন্বিত একটা অভ্যুত্থান আমাদেরকে মুক্তির পথের দিশা দেখিয়েছে। শহীদরা একটা স্বপ্ন নিয়ে, একটা লক্ষ্য নিয়ে তারা রাজপথে নেমে জীবন দিয়েছে, আমাদেরকে পথ দেখিয়েছে। এখানেও কি আমরা ব্যর্থ হয়ে যাব বিগত দিনের মতো? যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে এই রক্তের দায় কিভাবে আমরা পরিশোধ করব? আমরা কত আর রক্ত এবং জীবন দেওয়ার দায় হিসেবে এই জাতি এই দায়ভার বহন করবে? এই প্রশ্ন আজকে অনেক বড়। এই দায় মুক্ত হতে হলে শহীদরা যেই জন্য জীবন দিয়েছে, জুলাই যোদ্ধারা যে জন্য সংগ্রাম করেছে, আমরা যারা তাদের সাথে থেকে ভূমিকা পালন করেছি, তাদের স্বপ্ন ছিল শুধু আওয়ামী লীগকে বিদায় করে বিএনপিকে ক্ষমতায় বসানো নয়। এই সংগ্রামের লক্ষ্য ছিল এই দেশ আগামী দিনে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তাদের স্বপ্ন ছিল জুলুম নিপীড়নের কারণে আমাদেরকে বাড়িঘর ছাড়তে হবে না।